গেল ডিসেম্বরে ৮ দিনের ব্যবধানে ৩ মর্মান্তিক বিমান দুর্ঘটনা দেখেছে বিশ্ব। আজারবাইজানি এয়ারলাইন্স কিংবা দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের বিমান বিধ্বস্তের কারণ হিসেবে আলোচনায় এসেছে পাখির ঝাঁকের সাথে ধাক্কা খেয়ে যন্ত্রাংশ অকার্যকর হওয়ার সম্ভাবনা। এভিয়েশনের ভাষায় যাকে বলে বার্ড হিট বা বার্ড স্ট্রাইক। এই বার্ড স্ট্রাইক কি নতুন বিপদের নাম? হঠাৎ করে কেন এত আলোচনায়? ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮১ আরোহী নিয়ে বিধ্বস্ত হয় জেজু এয়ারের বোয়িং বিমান। ২ ক্রু বাদে প্রাণহানি হয় বাকি ১৭৯ আরোহীর। ল্যান্ডিং গিয়ারে জটিলতার কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে এমন পর্যবেক্ষণের পাশাপাশি আলোচনায় আসে পাখির ঝাঁকের সাথে ধাক্কা বা বার্ড স্ট্রাইক প্রসঙ্গ। এমনকি কাজাখস্তানে আজারবাইজানি এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় মস্কো ভুল স্বীকার পর্যন্ত এই দুর্ঘটনার কারণ বলা হচ্ছিল বার্ড স্ট্রাইক। যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির সেন্টার ফর এভিয়েশন স্টাডিজের তথ্য বলছে, বিমানের ইঞ্জিন, ককপিট, জানালা কিংবা চালকের সামনের গ্লাসে পাখির ধাক্কা লাগা খুব সাধারণ ঘটনা। প্রতি বছর যুক্তরাষ্ট্রের আকাশসীমায় গড়ে অন্তত ১৪,০০০-এর বেশি বার্ড স্ট্রাইকের ঘটনা ঘটে। (১৯৯০ থেকে ২০২৩ পর্যন্ত গেল ৩৪ বছর ঘটে যাওয়া বার্ড স্ট্রাইক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন ব্রডকাস্টিং সংস্থা এনপিআর। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাসোসিয়েশন এফএফ এর ডাটাবেজের তথ্যের বরাতে এনপিআর জানাচ্ছে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে অন্তত ৭১৩ বিমানবন্দরে মোট ১৯,৪০০ বার্ড স্ট্রাইকের ঘটনা ঘটে। ওই একই বছরে বিশ্বের ৫৫টি দেশের ৯২টি বিমানবন্দরে ঘটে যাওয়া বার্ড স্ট্রাইকের ঘটনা ২৩৬। এফএএ আরও জানায়, ১৯৮৮ থেকে ২০২৩ পর্যন্ত বিশ্বজুড়ে পাখি, হরিণ কিংবা অন্যান্য প্রাণীর কারণে ক্ষতিগ্রস্ত বিমানের সংখ্যা ৩ শতাধিক। এসব বন্যপ্রাণীর কারণে বেসামরিক ও সামরিক বিমান বিধ্বস্ত হয়ে গেল ৩৫ বছরে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৯১ জন আরোহী। মার্কিন এভিয়েশন অ্যাসোসিয়েশন আরও বলছে, যেসব বিমান বার্ড স্ট্রাইকের কবলে পড়ে তার ৬১% ঘটে অবতরণের সময়, ৩৬% ঘটে উড্ডয়নের সময় আর উড়ন্ত বিমানে। এভিয়েশন বিশেষজ্ঞদের বক্তব্য, আধুনিক যে কোনো বিমান বাজারে ছাড়ার আগে ওয়াইল্ড লাইফ স্ট্রাইকের ক্ষয়ক্ষতির দিকগুলো যাচাই করে নেওয়ার বিধান কার্যকর করেছে মার্কিন প্রশাসন। ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের হাডসন নদীতে ইউএস এয়ারওয়েজের বিমান হাঁসের ঝাঁকের কবলে পড়ে। এ সময় ২টি ইঞ্জিন বিকল হলেও দুর্ঘটনা ঘটেনি। ১৯৯০ থেকে ২০১৯ বার্ড স্ট্রাইকের কারণে ক্ষতিগ্রস্ত বিমান মেরামতে $৫০ কোটি গুনতে হয়েছে যুক্তরাষ্ট্রে। পাখির মতো বিমান বা হট এয়ার বেলুনেরও বিচরণ ক্ষেত্র আকাশ। সংশ্লিষ্টরা বলছেন, মানুষের সুবিধার্থে আকাশ থেকে পক্ষীকুল সরানো কোনো সমাধান না হলেও নেওয়া যেতে পারে কিছু আগাম পদক্ষেপ। যেসব বিমানবন্দর চারণভূমি বা জলাশয়ের পাশে নির্মিত, সেখানে প্রাণী বা উদ্ভিদ জগতের সাথে বিমানের সংঘর্ষ এড়ানোর সুযোগ খুব কম। কাজেই বিমানবন্দরের ভৌগোলিক অবস্থা পুনর্বিবেচনা ওয়াইল্ড লাইফ স্ট্রাইকের প্রথম সমাধান। এছাড়া হাডসন নদীর ওই বার্ড স্ট্রাইকের পর কয়েক মিলিয়ন ডলার খরচ করে বিমানবন্দরের আশেপাশে পশু পাখিদের গতিবিধি পর্যবেক্ষণের উদ্যোগ নেয় মার্কিন প্রশাসন। পর্যবেক্ষণ ও গবেষণা বিভাগে নিয়োগ দেওয়া হয় বন্যপ্রাণী বিশেষজ্ঞদের। এছাড়া শীতকালে সাইবেরিয়ার মতো দেশ থেকে তুলনামূলক উষ্ণ পরিবেশে পাড়ি দেয় পরিযায়ী পাখির দল। কাজেই অক্টোবরের শেষ থেকে মার্চের শুরু পর্যন্ত এই অতিথি পাখিদের গতিবিধির উপর নজর রাখতে বিমানবন্দর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন বিশেষজ্ঞরা। প্রয়োজনে লেজার লাইট ও শব্দ গ্রেনেড ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তারা। স্কাইব্রারির পর্যবেক্ষণ বলছে, যেহেতু অধিকাংশ বার্ড স্ট্রাইক বিমান অবতরণের সময় ঘটেছে, সেক্ষেত্রে ল্যান্ডিং গিয়ারের ত্রুটি এড়াতে বিকল্প ল্যান্ডিং মেকানিজম ব্যবহারের কথা ভাবছে প্রযুক্তি নির্মাতারা। প্রয়োজনে জরুরি অবতরণের জন্য বিমান চালক ও ক্রুদের আলাদা প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি পাখির ঝাঁকের গতিবিধি পর্যবেক্ষণের জন্য বিশেষ উইং গঠনের কথা ভাবছে বোয়িংয়ের মতো প্রতিষ্ঠানও। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।